السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن إلى آخر السورة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। সেমিস্টার টু এর আজকে আমাদের 15তম পর্ব। গত ক্লাসে আমরা শিখেছিলাম আরবিতে যত বহু বচন আছে, এই বহু বচনগুলোকে এক বচন স্ত্রীবাচক রূপ হিসেবে বিবেচনা করা হয়। তবে এটা আকেলের ক্ষেত্রে বিরল ব্যবহার। আকেল শব্দ যদি হয়, বহু বচন হয়, তাহলে সেটাকে এক বচন স্ত্রীবাচক রূপ হিসেবে ট্রিট করা হবে। এটা কম, বাকি চাইলে করা যাবে। বাকি গাইরু আকেল শব্দ হলে সেটাকে একবচন স্ত্রীবাচক রূপ হিসেবে ব্যবহার করা আবশ্যক। বহুবচন যদি গাইরু আকেল হয়, তাহলে সেই গাইরু আকেল বহুবচনকে তার ইসমুল ইশারা ব্যবহারের ক্ষেত্রে, প্রনাউন ব্যবহারের ক্ষেত্রে, তার ভার্ব ব্যবহারের ক্ষেত্রে, তার নাত ব্যবহারের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই মুফরাদ মুয়ান্নাস বা একবচন স্ত্রীবাচক রূপ ব্যবহার করতে হবে। গ্রামাটিক্যালি বহুবচনকে আকেল হইলে সেটাকে আমরা একবচন স্ত্রীবাচক রূপ হিসাবেও ব্যবহার করতে পারবো, আবার চাইলে বহুবচন হিসাবেও ব্যবহার করতে পারবো। আকেলের ক্ষেত্রে দুইটাই সুযোগ আছে। বহুবচন হিসাবেই ব্যবহার 99%, বাকি সামান্য কয়েকটা ব্যবহার আছে চাইলে আমি একবচন স্ত্রীবাচক রূপও ব্যবহার করতে পারবো। কিন্তু বহুবচনটা যদি গাইরু আকেল হয়, তাহলে মাস্ট সেক্ষেত্রে মুফরাদ মুয়ান্নাস বা একবচন স্ত্রীবাচক রূপ হিসাবেই ব্যবহার করতে হবে। গত ক্লাসে আমরা বিস্তারিত প্র্যাকটিস করে পড়েছিলাম। একটু যদি সামান্য পড়ি, এখানে ইসমুল ইশারা এবং নাতের সাথে ব্যবহার দেখাচ্ছে। যেমন আকেল, বুদ্ধিমান, এরকম হইলে হাদা তালিবুন জাদীদুন। তো দেখেন একবচন রূপ। আমি এটা যখন বহুবচন করব, তালিবুনের বহুবচন কি? তুল্লাবন। তুল্লাবুন। তখন এই তুল্লাবুনের সাথে আমরা ইসমুল ইশারা কি ব্যবহার করব? হাউলাই। একবচন স্ত্রীবাচক রূপ নাকি বহুবচন? বহু বচন। বহুবচন। হাউলাই তুল্লাবুন। বাকি এখানে আমরা জানি এই যে হাউলাই ব্যবহার করেছি, এটা বহুবচন আকেলের ক্ষেত্রে বহুবচন হিসেবেই ব্যবহার হবে বেশিরভাগ ক্ষেত্রে। বাকি চাইলে আমি এখানে হাদিহি তুল্লাবুন এরকমও বলার সুযোগ ছিল। হাদিহি তুল্লাবুন বলতে পারতাম। বাকি এই আকেলের সাথে একবচন স্ত্রীবাচক রূপ হাদিহি ব্যবহারটা কম, অল্প ক্ষেত্রে ব্যবহার হয়, বেশিরভাগ ক্ষেত্রেই বহুবচন বহু ব্যবহার বচন। হয়। তবে দুইটারই সুযোগ আছে, দুইটাই ব্যবহার করা যেতে পারে। কিন্তু গাইরু আকেল, যেমন একবচন রূপটা হাদা কিতাবুন জাদীদুন, এই দেখেন কিতাবুন গাইরু আকেল একবচন, এর সাথে হাদা। কিন্তু কিতাবুনের বহুবচন আমরা জানি, বলেন তো বহুবচন কি? কুতুবুন। কুতুবুন। এই কুতুবুন বহুবচনের সাথে ইসমুল ইশারা কি আনতে হবে? হাজিহি। হাদিহি। এখানে কি আমরা হা উলাই ব্যবহার করতে পারবো? না। না। গাইরু আকেলের সাথে মাস্ট হাদিহি ব্যবহার করতে হবে, এটা আবশ্যক। আমরা এই গ্রামারটা গত ক্লাসে পড়েছিলাম। এটা তো দেখলাম হলো আহ এক হলো ইসমুল ইশারার সাথে, আবার নাতের ক্ষেত্রেও এই দেখেন কুতুবুন, তার নাত ব্যবহার করলাম কি? এক বচন স্ত্রীবাচক রূপ জাদিদাতুন। জাদিদাতুন। এখানে আমি এই কুতুবুন বহুবচনের সাথে তার নাতটাও বহুবচন আনবো, এর সুযোগ আছে? না। না। অবশ্যই আমাকে এক বচন স্ত্রীবাচক রূপ ব্যবহার করতে হবে। কিন্তু আকেলের ক্ষেত্রে যে বললাম তুল্লাবুন জুদুদুন, দেখেন এই যে নাতটা চলে আসছে বহুবচন। এখানে আমি চাইলে বহুবচন ব্যবহার করতে পারবো, এটাই বেশি ব্যবহার। বাকি চাইলে এক বচন স্ত্রীবাচক রূপও ব্যবহার করা যেত।
তুল্লাবুন জাদিদাতুন, এরকমও বলা যেত। এটা বিরল ব্যবহার। তো নাত এবং ইসমুল ইশারা দেখলাম, এবার ভার্বের ক্ষেত্রেও একই কথা। আকেল বহুবচন হলে ভার্ব বহুবচন, গাইরো আকেল বহুবচন হলে ভার্ব একবচন স্ত্রীবাচক রূপ। যেমন দেখেন, এই যে আকল, আত্তুল্লাবু খারাজু, এই যে আত্তুল্লাবু আকেল বহুবচন, এই জন্য তার ভার্বটা কি বহুবচন আসছে। কিন্তু আমি যদি গাইরো আকেলের ক্ষেত্রে দেখি, এই যে আল কিলাবু কুকুরগুলো খারাজাত বের হয়ে গিয়েছে। এই যে খারাজাত ভার্বটা কি একবচন স্ত্রীবাচক রূপ। কেন? কারণ জি। তার পূর্বে যে মুক্তাদাটা আছে, বহুবচন আছে, সেটা হলো গাইরো আকেল বহুবচন। তাহলে আমরা দেখলাম এই যে বহুবচনের ব্যবহারটা কয় ক্ষেত্রে প্রযোজ্য? চার ক্ষেত্রে। এটা ইসমুল ইশারার ক্ষেত্রে প্রযোজ্য হবে, নাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে, প্রোনাউনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এখানে প্রোনাউনটা দেখাই নাই, বাকি প্রোনাউনের ক্ষেত্রেও হবে। এই যে গ্রামাটিক্যালি বহুবচনকে যে গাইরো আকেল বহুবচন একবচন স্ত্রীবাচক রূপ হবে কয় ক্ষেত্রে? চার ক্ষেত্রে। চার। ভার্বের ক্ষেত্রে, ইসমুল ইশারার ক্ষেত্রে, নাতের ক্ষেত্রে, হুম, এবং দমির বা প্রোনাউনের ক্ষেত্রে। বলেন তো, এই যে এই গ্রামারটা যে একবচন স্ত্রীবাচক রূপ বিবেচনা করব কয় ক্ষেত্রে? চার ক্ষেত্রে। চার ক্ষেত্রে। বলেন তো কি কি? এক নাম্বার এক নম্বর ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ক্রিয়ার দুই ক্ষেত্রে, নাম্বার নাতের ক্রিয়া, নাতের ক্ষেত্রে, নাত, ক্রিয়া। মাশাআল্লাহ। চার নাম্বার চার নম্বর আমরা প্রোনাউনের সাথে। প্রোনাউনের সাথে। তো আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ গ্রামার শিখে গেলাম। একটু প্র্যাকটিস করি। যেমন রাজুলুন একবচন রূপ, ইসমুল ইশারা কি আসবে? আমরা হ্যাঁ, হাজা, মাশাআল্লাহ। বলেন তো, আমি বলতে চাই রিজালুন ইনারা লোক, ইসমুল ইশারা কি আসবে? হাজিহি, হাউলাই। হ্যাঁ উলাই। হাউলাই। হাদিহি হইতে পারতো, যেহেতু এটা আকেল, আকেলের ক্ষেত্রে দুইটাই হয়, তাই না? বহুবচনটাই জি। বেশি ব্যবহার, বাকি একবচন স্ত্রীবাচক রূপ কম ব্যবহার হয়। তার মানে এটা আমি হা উলা ই রিজালুন বলতে পারবো, চাইলে হাদিহি রিজালুন বলা যেত। এখন গাইরো আকেল দিয়ে, যেমন কিতাবুন, কি হবে? হাজা, হ্যাঁ। হাজিহি। কিতাবুন। কিন্তু ও কুতুবুন বহুবচন হইলে সেক্ষেত্রে কি হবে? হাজিহি। 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 হাদিহি কুতুবুন। এখানে কি হা উলাই বলা যেত? না। গাইরু আকেল জি। হাদিহি বলা যেত না। এটা মাস্ট আমাকে ইসমুল ইশারা একবচন স্ত্রীবাচক রূপটাই ব্যবহার করতে হবে। এখানে আরো প্র্যাকটিস, যেমন তালিবুন, বলেন তো দূরবর্তী ইসমুল ইশারা দালিকা তিলকা উলাইকা কোনটা হবে? জালিকা, যালিকা। দালিকা। তুল্লাবুন দালিকা তিলকা উলাইকা কোনটা হবে? তিলকা। উলাইকা। উলাইকা। তিলকাটা কম ব্যবহার, তাই না? তিলকাও হতে পারতো, তিলকাটা কম কম ব্যবহার ব্যবহার। হলো উলাইকা তুল্লাবুন। মাশাআল্লাহ। আরো উদাহরণ দেখেন, নাজমুন, বলেন তো যালিকা নাজমুন। যালিকা নাজমুন। মাশাআল্লাহ। নাজমুনের বহুবচন নুজুমুন, ওইগুলো তারকা। ওইগুলো হচ্ছে, হাতিহি। উলাই, কি হবে নুজুমুনের সাথে? উলাইকা। যালিকা কেন? তিলকা, সরি তিলকা। তিলকা হবে। এখানে কি উলাইকা হবে? না, আচ্ছা গাইরু এটা আছে। তো গাইরু আকিল, তার মানে উলাইকা জি। হবে না। এটা তিলকা নুজুমুন, তিলকা নুজুমুন। মাশাআল্লাহ। এখানে আমরা ইসমুল ইশারা নিকটবর্তী পুরুষবাচক করেছিলাম হাদা, আর স্ত্রীবাচক হচ্ছে হাদিহি। বহুবচন দুইটাই হয় হা উলাই, কিন্তু দূরবর্তী ক্ষেত্রে দালিকা তিলকা এক বচনে পৃথক পৃথক, বহুবচন দুইটাই একরকম। পুরুষের ক্ষেত্রেও উলাইকা, মহিলার ক্ষেত্রেও উলাইকা। দালিকা তিলকা উলাইকা। তার মানে দূরবর্তী পুরুষবাচক কাউকে ইশারা করলে বহুবচন হলে উলাইকা, মহিলাবাচক হলেও উলাইকা। তবে উলাইকাটা ব্যবহার হবে শুধুমাত্র আকেল বহুবচনের সাথে, তাই না? আর যদি গাইরো আকেল বহুবচন হয় সেক্ষেত্রে ব্যবহার হবে
এক বচন तिलका। স্ত্রীবাচক রূপ তিলকা। তিলকা। মাশাআল্লাহ। এখন এটা খেয়াল করে একটু আমরা আরো প্র্যাকটিস করব। শূন্যস্থান পূরণ করবেন। আকেল শব্দের জন্য কেমন হবে আমরা পড়ে আসছি, বহু বচনের সাথে বহু বচন হবে, কিন্তু গায়রু আকেল হলে সেক্ষেত্রে হয়ে যাবে এক বচন স্ত্রীবাচক রূপ। তাহলে বলেন হাদা তালিবুন, তুল্লাবুনের সাথে কি হবে? هذه هؤلاء হাউলাই هؤلاء তুল্লাবুন। মাশাআল্লাহ। হাদিহি তালিবাতুন, তালিবাতুন এর সাথে هؤلاء মাশাআল্লাহ হাউলাই তালিবাতুন, তার মানে পুরুষবাচক স্ত্রীবাচক উভয় ক্ষেত্রেই বহুবচন হচ্ছে হাউলাই। মাশাআল্লাহ। দেখেন যালিকা তালিবুন, তাহলে তুল্লাবুনের সাথে أولئك هؤلاء উলাইকা তুল্লাবুন। মাশাআল্লাহ। তিলকা তালিবাতুন, তালিবাতুন এর সাথে কি হবে? أولئك طالبات একই রকম উলাইকা তালিবাতুন। উচ্চারণটা হচ্ছে উলাইকা, টান হবে না, যদিও মাঝখানে একটা ওয়াও দেখাচ্ছে, বাকি এই ওয়াওটা শুধু লিখায় আছে, এটা কোনো উচ্চারণ নেই। উলাইকা, টান দেওয়া যাবে না। উচ্চারণটা কি? أولئك উলাইকা। উলাইকা বলেন তো। أولئك أولئك মাশাআল্লাহ। তো গায়রু আকিলের সাথে এক বচন হাদা বাইতুন, বুয়ুতুন ইসমুল ইশারা বলেন। هذه هؤلاء هذه না, হা উলাই হতে পারবে? ও জি না গাইড আকেল যেহেতু মাশাআল্লাহ, والقافلين যেহেতু এটা হাদিহি হবে। তো হাদিহি সাইয়ারাতুন, বহুবচন সাইয়ারাতুন বলেন। هذه سيارات মাশাআল্লাহ, তার মানে এক বচন রূপ এবং বহুবচন রূপ দুইটার ক্ষেত্রেই হাদিহি। হাদিহি সাইয়ারাতুন, সাইয়ারাতুন এর ক্ষেত্রেও হাদিহি সাইয়ারাতুন। তার মানে গায়রু আকিল শব্দ এক বচন এবং বহুবচন এই দুইটা একই রকম। স্ত্রীবাচক হইলে গ্রামাটিক্যালি দুইটা একই রকম। এক বচনটাকেও এক বচন হিসেবে ব্যবহার করতে হবে, আর বহুবচনটাকেও এক বচন রূপে ব্যবহার করতে হবে। মাশাআল্লাহ। আরো শব্দ যেমন যালিকা বাইতুন, বুয়ুতুনের সাথে বলেন কি হবে? تلك بيوت মাশাআল্লাহ। তিলকা সাইয়ারাতুন, তো সাইয়ারাতুন এর সাথে কি হবে? تلك سيارات তিলকা সাইয়ারাতুন। তো এই গ্রামারটা মানে আকেল গায়রু আকেলের সাথে ইসমুল ইশারা কখন বহুবচন হবে, কখন একবচন স্ত্রীবাচক রূপ হবে, এই পার্থক্যটা আমাদের সবার ক্লিয়ার হয়েছে? এই ব্যাপারে কারো ডাউট আছে কোনো? জি না ওস্তাদ একটু প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার। তো আজকের নতুন পড়া হচ্ছে আমরা 7 নাম্বার লেসন এখানে শুরু করব। 7 নাম্বার লেসনের এক্সারসাইজ গুলো আসবে। প্রথমে একটা এক্সারসাইজ গুলো দেখি। এখানে বলতেছে মুবতাদাকে বহুবচন করতে হবে। যেমন আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। তো এখানে মুবতাদা কোনটা? আল বাবু। আবু মাফতুহুন الباب হচ্ছে খবর, দরজাটি খোলা। তো এখন যদি আমি বলতে বলতে চাই দরজাগুলো খোলা, বলেন তো কি হবে? أبواب আল দিয়ে বলেন, আল আবওয়াবু। খবরটা কি হবে? أبواب مفتوحات মাফতুহাতুন। আল আবওয়াবু মাফতুহাতুন, مفتوح দরজাগুলো খোলা। তো বাবুন এক বচন, তার সাথে খবরটাও ছিল এক বচন পুরুষবাচক রূপ, কিন্তু যখন মুবতাদাটাকে আমি বানিয়ে দিলাম আল আবওয়াবু গায়রু আকিল বহুবচন, এখন দেখেন তার খবরটা হয়ে গেল এক বচন স্ত্রীবাচক রূপ। আল আবওয়াবু মাফতুহাতুন, তার মানে আমরা যে পড়ে আসলাম চার ক্ষেত্রে, আসলে চার না পাঁচ, তাই না? এই যে খবরের ক্ষেত্রেও এই গ্রামারটা প্রযোজ্য। 1 নাম্বার বললাম ইসমুল ইশারা, 2 নাম্বার নাআত, 3 নাম্বার ফেল বা ক্রিয়া, 4 নাম্বার হচ্ছে প্রনাউন, 5 নাম্বার হচ্ছে খবর। মুবতাদাটা গায়রু আকিল বহুবচন, তাহলে খবরটা কি হবে? এক বচন স্ত্রীবাচক রূপ।
তাহলে এই গ্রামারটা সব ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ বহুবচন গায়রু আকিল, তার যে কোনো কিছু প্রয়োজন হবে সেটা আনতে হবে একবচন স্ত্রীবাচক হোক, চাই সেটা ইসমুল ইশারা হোক, চাই সেটা নাত হোক, চাই সেটা ভার্ব হোক, চাই সেটা দমির হোক, চাই সেটা খবর হোক, সব ক্ষেত্রেই একবচন স্ত্রীবাচক রূপ আনতে হবে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা মুক্তাদা বহুবচন বানিয়ে দিলাম। তো মুক্তাদা বহুবচন বানানোর পরে খবরের মধ্যেও একটা বাইন্ডিং চলে আসছে, সেটাকে আমাদেরকে একবচন স্ত্রীবাচক রূপ হিসাবে আনতে হয়েছে। আল আবওয়াবু মাফতুহাতুন, মাফতুহাতুন, এখানে কি মাফতুহুন বলা যাবে? আল আবওয়াবু মাফতুহুন? না, জি না, বহুবচন করতে একবচন হবে। স্ত্রীবাচক রূপ হিসাবে আনতে হবে। মাশাআল্লাহ, এরকম আরো উদাহরণ আসবে, দেখেন হাদা কালামুন জাদীদুন, এটি একটি নতুন কলম। আমি বলতে চাই এগুলো নতুন কলম, বলেন তো কি হবে? হ্যাঁ, উলাই না, খেয়াল করে বলেন কালামুনটা কি, হাজিহি আকেল না গায়রু আকেল? হাজিহি বলতে হবে। খেয়াল করে বলেন উত্তরটা কি হবে? এইগুলো নতুন, আরবি কি হবে? হাজিহি আকলামুন মাশাআল্লাহ, জাদীদাতুন। আহসানতি, হাদিহি আকলামুন জাদীদাতুন। তো হাজিহি এখন এটা আকলামুন যেহেতু খবর, জাদীদাতুন। খবরটা গাইরু আকেল বহুবচন, তাই জন্য ইসমুল ইশারা আমরা আর বহুবচন করতে পারবো না। এখানে মুবতাদাটা হাদিহি একবচন স্ত্রীবাচক রূপ। একইভাবে খবরের নাত, এই যে কালামুন জাদিদুন, দুইটা নাত মানো তাই না? জি তাকলামুন জি, মানউত, এই জন্য তার নাতটাও কি আসবে? একবচন স্ত্রী। এক বছর হয়েছে। আকলামুন জাদিদাতুন, হাদিহি আকলামুন জাদিদাতুন। এখানে আকলামুন বহুবচন, তার নাতটা বহুবচন হলো না কেন? কারণ গাইরে আক্কেল। কারণ বহুবচনটা গাইয়া গাইরু আকেল, আর আমরা জানি গাইরু আকেল বহুবচন বছর হিসেবে ট্রিট হয়। অটোমেটিক্যালি একবচন স্ত্রীবাচক রূপ। আরো উদাহরণ দেখেন, আর নাজমু জামিলুন, আমি যদি বলি তারকাগুলো সুন্দর, নক্ষত্রগুলো সুন্দর, কি হবে? আর নুজুম জামিয়ালাতুন। মাশাআল্লাহ, সবাই একসাথে বলেছেন, বোঝা যায়নি, একজন বলেন, কি হবে? আর النجوم নুজুমু جميلة জামিয়ালাতুন। মাশাআল্লাহ, আন-নুজুমু জামিলাতুন। আন-নুজুমু মুবতাদা বহুবচন হয়ে গেল, এখন তার খবরটা যেহেতু গায়রু আকিল বহুবচন, এজন্য একবচন স্ত্রীবাচক রূপ হবে জামিলাতুন। জামিলাতুন, মাশাআল্লাহ। বলেন দেখি, যালিকা কিতাবুন কাদিমুন, এটা একটা পুরাতন বই। আমি বলতে চাই ওইগুলো পুরাতন বই, কি হবে? তিলকা মাশাআল্লাহ, قديم সবাই বুঝে গেছেন, তিলকা কুতুবুন কাদিমাতুন, তিলকা কুতুবুন কাদিমাতুন। ইসমুল ইশারা তিলকা, নাতটা আসবে কাদিমাতুন, তিলকা কুতুবুন কাদিমাতুন। তাহলে এই বাক্যে মুবতাদা খবর বের করেন তো, মুবতাদা কোনটা? تلك তিলকা যালিকা বা তিলকা, প্রথম বাক্যে যালিকা, দ্বিতীয় বাক্যে তিলকা, ইসমুল ইশারাটা হচ্ছে মুবতাদা। তাহলে এখন খবর কোনটা? উপরের বাক্যে কিতাবুনটা হচ্ছে খবর, আর নিচের বাক্যে কুতুবুনটা হচ্ছে খবর, তাই না? তিলকা জি, কুতুবুন। তাহলে এখন প্রশ্ন হলো, এখানে কাদিমুনটা কি হবে? কাদিমাতুনটা কি হবে? এটা সিফাত বা কিতাবুনের সিফাত নাত। বা নাত, তাই না? না, জি কিতাবুনের সিফাত বা নাত। আর আমরা জানি সিফাতটা বাক্যে কিছুই হয় না, মুবতাদাও হয় না, খাবারও হয় না। মুদাফ ইলাইটাও বাক্যে কিছুই হয় না, মুবতাদাও হয় না, খাবারও হয় না, তাই না? তো এই জি। যে কাদিমুনটা, এই খবরের নাত, খবরের নাত। তিলকা কুতুবুন কাদিমাতুন, মাশাআল্লাহ। বলেন তো, যালিকাল বাইতু জামিলুন, বাক্যটার অর্থ কি হলো? ওই এই বাড়িটা বাড়িটি সুন্দর সুন্দর। মাশাআল্লাহ, দ্যাট হাউস ইজ বিউটিফুল, ওই বাড়িটি সুন্দর, ওই বাড়িটি সুন্দর। তাহলে এখানে দুইটা ফ্রেজ আছে, মুবতাদা কোনটা? যালিকা যালিকা মুবতাদা, খবর কোনটা? খবর আল্লাহ জামিলুন জামিলাতুন খবর। জামিলুন। জি, আল বাইতু তাহলে জামিলুনটা খবর, তাহলে আল বাইতুটা মাঝখানে কি হচ্ছে? মুবদাল মুবদাল মুবদাল।
মুবতাদা বাদল বাদাল, ذلك বাদল بدل বাদল মুবতাদা এর বাদাল, বাদল যালিকা মুবতাদার বাদাল। তো এই বাদাল বাদল জি বাক্যে কিছুই হয় না, মুবতাদাও হয় না, খবরও হয় না, বরঞ্চ জি। সে মুবদালকে ক্লিয়ারিফিকেশনের জন্য আসে, মুবদালকে আর একটু পরিষ্কার করে দেয়। বহুবচন, ওই বাড়িগুলো সুন্দর, বলেন তো। তিলকা تلك البيوت جميلة তিলকাল বুয়ু بيوت جميلة জামিলাতুন, মাশাআল্লাহ। তো এখানেও তিলকা হচ্ছে মুবতাদা, জামিলাতুন খবর, আল বুয়ুতু তিলকা মুবতাদা বাদাল, তিলকাল বুয়ুতু জামিলাতুন, মাশাআল্লাহ। এই বাক্যটা অর্থ বলেন তো। হাদা দারসু সাহলুন, এই পাঠটি সহজ। এই পাঠটি সহজ। সহজ। সাহলুন অর্থ হচ্ছে সহজ। তো আমি বলতে চাই এই পাঠগুলো সহজ। দারসুনের বহুবচন দুরুসুন। হাযা দুরুসুন هذه دروس سهلة سهلة খেয়াল করে বলেন, হাদা হবে, হাদিহি হবে, নাকি হাউলাই হবে? হাযিহি هي হাদিহি هذه دروس سهلة دروس سهلة সাহলাতুন। এখন খবরটা দেখেন, স্ত্রীবাচক হয়ে গেল সাহলাতুন, তাই না? যেহেতু জি মুবতাদাটা এক বচন, স্ত্রীবাচক রূপ। হাদিহি দুরুসু সাহলাতুন, মাশাআল্লাহ। যালিকাল জাবালু বাঈদুন, অর্থ কি? পাহাড়টি দূরে ওই পাঠটি দূরে। পাহাড়টি দূরে। পাহাড়টি দূরে এখন যদি بعيد বলি ওই পাহাড়গুলো দূরে, تلك تلك الجبال الجبال بعيدة بعيدة জিবালু মাশাআল্লাহ, সবাই বলছেন। تلك الجبال بعيدة তিলকাল জিবালু বাঈদাতুন, তিলকাল জিবালু বাঈদাতুন। এই যে বাঈদাতুন এক বচন, স্ত্রীবাচক রূপ হয়ে গেল, মাশাআল্লাহ। হাদাল মাকতাবু মাকসুরুন, মাকসুরুন মানে ভাঙ্গা। সেমিস্টার ওয়ানে জি আমরা পড়েছিলাম এই টেবিলটি ভাঙ্গা। وتلك الحمراء আমি বলতে চাই এই টেবিলগুলো ভাঙ্গা, বলেন তো। هذه هذه مكاتب المكاتب مكسورة مكاتب মাকসুরাতুন, مكاتب مكسورة মাশাআল্লাহ। হাদিহিল মাকাতিবু মাকসুরাতুন, মাকতাবুন বহুবচন, মাকাতিবু মাফাইলু, এই স্ট্রাকচারে আসছে, এটা ডিপটোট, তাই না? তো হাদিহিল মাকাতিবু, এই টেবিলগুলো, মাকসুরাতুন ভাঙ্গা। তো এখানে হাদিহি মুবতাদা, মাকসুরাতুন খাবার, আল মাকাতিবু হচ্ছে হাদিহি ইসমুল ইশারার বাদাল, তাই না? জি বলেন হাদা মসজিদুন জামিলুন, এখানে যদি বলি এই এই এইগুলো হচ্ছে সুন্দর মসজিদ। هذه হাযিহি المساجد هذه মাসাজিদু مساجد جميلة جميلة মাশাআল্লাহ। হাদিহি মাসাজিদু জামিলাতুন, হাদিহি মাসাজিদু জামিলাতুন। তাহলে এই বাক্যটা একটু মুবতাদা খবর বের করে বলেন তো, এখানে মুবতাদা কোনটা? هذه হাযিহি مبتدأ প্রথম বাক্যে হাদা মুবতাদা, তাহলে খবর কোনটা? মাসাজিদু مساجد মাসজিদু এই যে মসজিদুনটা খবর, প্রথম বাক্যটা আগে পড়ি আমরা, মসজিদুটা জি খবর। তাহলে মুবতাদা হয়ে গেল হাদা মসজিদুন। তাহলে এখন খবরের একটা নাত আসছে জামিলুন, এই জামিলুনটা হলো খবরের নাত, তাই না? তো সিমিলার নিচের বাক্যেও হাদিহি মুবতাদা, মাসাজিদু এটা হচ্ছে খাবার, আর জামিলাতুন হচ্ছে খবরের সিফাত বা نعم নাত। হাদিহি মাসাজিদু জামিলাতুন। এখানে আপনারা খেয়াল করেছেন এই যে নাতের মধ্যে তানবিন আছে জামিলাতুন, মানউতের মধ্যে তানবিন নাই মাসাজিদু, কেন বলেন তো? تجد এটা বহু বহুবচন হয়েছে مساجد হচ্ছে indefinite মাসাজিদু বহু বচন যেহেতু এটা হলো গাইরে আকল এই জন্য এক বচন হিসেবে ট্রিট হবে সেই জন্য এখানে জামিলাতুন এখানে তানবিন হয়েছে এক বচন বোঝানোর জন্য উম, আহ, ভালো বলছেন। বাকি আমার প্রশ্নটা হলো এটা তানবিন হয়নি কেন? এই যে তাই কি নাতের, ডিক্টর তাই এখানে তানবিন বহুবচন লিখতে তো এটা দারুণ মাশাআল্লাহ, তাই এই যে মাসাজিদু শব্দটা হচ্ছে ডিপটোট, তাই না? জি দীপ্ত দ্বিরূপী নাউন আমরা বলেছিলাম, ডিপটোট নাউনের মধ্যে তানবিন হবে না, কাসরা হবে না,
11 ধরনের নাউন ডিপটোট হয়। সেমিস্টার ওয়ানে আমরা পড়ে আসছি না? তার মধ্যে জি একটা জি ছিল মাফাইলু স্ট্রাকচারে যদি বহু বচন হয়। তাহলে দেখুন হুম, মাসাজিদু, এটা কি মাফাইলু মিলে গেল না? জি জি এই ফাইল মাফাইলু স্ট্রাকচারে বহুবচন হয়েছে, এই জন্য এটা ডিপটোট। আর ডিপটোট যেহেতু, এই জন্য তো তানবিন হতে পারবে না, তাই না? এই জন্য আমরা পড়ছি হাদিহি মাসাজিদু জামিলাতুন, এগুলো হচ্ছে সুন্দর মসজিদ। মাশাআল্লাহ। বলেন তো হাদিহি সাআতুন রাখিসাতুন অর্থ কি? এই রফিসত এই মানে কি ঘড়ি স্যার? রাখিসাতুন মানে চিপ, সস্তা। রাখি রাখিসাতুন অর্থ হচ্ছে চিপ, সস্তা, সস্তা। এই এই ঘড়িটি ঘড়িটি সস্তা। এই ঘড়ি সস্তা। না, এই ঘড়িটি সস্তা বললে অনুবাদটা হবে। এই না ঘড়ি বলতে একটি পারবো না। সস্তা ঘড়ি, এই হয় একটি সস্তা ঘড়ি। হ্যাঁ, ইনশাআল্লাহ, একটু এটি সস্তা একটি ঘড়ি। সস্তা ঘড়ি, এই এটা এটি ঠিক একটু আছে। সস্তা। এটি একটি সস্তা ঘড়ি। আর যদি বলে এই ঘড়িটি সস্তা, তখন ঘড়িটা বাদাল হয়ে যায়, তাই না? খাইয়ে দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, হুম। সেই জন্য অনুবাদটা হবে এটি একটি সস্তা ঘড়ি। বলতে যে এগুলো সস্তা ঘড়ি, বলেন তো। এগুলো সস্তা। هذه হাদিহি ساعات সাআতু। رخيصة আতনের বহু বছর ভুলে গেছে ওস্তাদ। সাআতু রাখিসাতু। মাশাআল্লাহ, হাদিহি সাআতুন রাখিসাতুন, হাদিহি সাআতুন রাখিসাতুন, মাশাআল্লাহ। বলেন তো তিলকা رخيصة নিজের তাইরাতু মানে না স্যার? কাবীরাতুন, বিমান বড়। ওই বিমানটি বড়, বহুবচন বলে ওই বিমানগুলো বড়। তিল তিলকাতু কারণ তিলকাতু কাবিরাতু। তিলকা ইমারতু কাবীরাতুন। বহুবচন বানায় দিলেও আমার খবরটা একবচন স্ত্রীবাচক রূপই থাকতেছে, যেহেতু দুইটা একই। তিলকা তাইরাতু কাবীরাতুন, তিলকা তাইরাতু কাবীরাতুন। ইন্টারনেট ডিস্টার্ব করছিল, ক্লাস করতে পারছিলাম না, এই জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। এখন ঠিক আছে ইন্টারনেট। দেখেন পরের বাক্যটা, যালিকার রাজুলু আলিমুন কাবীরুন। এই বাক্যটা একটু খেয়াল করে বানাতে হবে, দেখি কে পারে। ওই হাউলাইহির উনি বড়, একজন, এই রিজালু। লোকটি একজন বড় আলেম। মাশাআল্লাহ, ওই লোকটি বড় আলেম। তাহলে আমি বলতে চাই ওই লোকগুলো বড় আলেম। খেয়াল করে বলবেন। হাউলাইহির রিজালু। ذلك هؤلاء রিজালু الرجال عليم كثير. না, এখানে উলামাই সবগুলো বহু বচন বানায় দিতে হবে। উলামাউ কিবারুন। أولئك نعم ذلك হ্যাঁ, একদম। أولئك أولئك الرجال এখানে চারটা শব্দ আছে, চারটাকেই বহু বচন করেন, তাহলে বাক্য কারেক্ট হয়ে যাবে। বলেন তো। উলাইকার أولئك রিজালু الرجال উলামাউ কিবার। ইনশাআল্লাহ, উলামাউ কিবারুন। علماء كبار. এই দেখেন যালিকার বহুবচন কি? উলাইকা। أولئك বহুবচন الرجال রিজাল, তাহলে علماء উলাইকার রিজালু। এটা যেহেতু আকেল বহুবচন, এই জন্য ইসমুল ইশারা বহুবচন আসবে, তাই না? উলাইকার রিজালু। এখন খবরটা আলিমুন, এটাকেও বহুবচন বানিয়ে দিতে হবে, علماء উলামাউ। كبار. এখন খবরের একটা নাত আসছে কাবিরুন, এটাকেও বহুবচন বানাতে হবে, যেহেতু আকেল বহুবচনের নাত সেটা। sama. উলামাউ কিবারুন, উলামাউ কিবারুন। নাত মানুত এটা খাবার, উলাইকা মুবতাদা, আর রিজালুটা হচ্ছে মুবতাদার বাদাল। সহজ না বাক্যটা? উলাইকার রিজালু উলামাউ কিবারুন। তো এখানেও এই যে উলামাউ, খবরটা তানবিন হয় নাই, যেহেতু এটা ডিপটোট। ওই যে ফুআলাউ স্ট্রাকচারে বহুবচন, চারটা স্ট্রাকচার ছিল বহুবচনের, একটা ছিল ফুআলাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইলু, তাই না? তো এটা বহুবচন হয়ে গেছে, মাশাআল্লাহ। পরের বাক্যটা দেখেন, হাদান নাহরু কাবীরুন। আমি বলতে চাই এই নদীগুলো বড়। নদীগুলো কিভাবে হাযিহি আনহারু কিবার কিবারাতুন। কাবীরাতুন, কাবিরাতুন। মাশাআল্লাহ, হাদিহিল আনহারু কাবির। কাবীরাতুন, এই নদীগুলো বড়।
মাশাআল্লাহ। এক্সারসাইজ নাম্বার 3, এখানকার কাজও শূন্যস্থান পূরণ করতে হবে। এখন খেয়াল করে বলেন, আল বাইতু কি হবে? जदीद जदीद البيت जदीद جديد মাশাআল্লাহ। তারকাগুলো সুন্দর। আর নুজুমু النجوم جميلة जमा জামিলুন নাকি জামিলাতুন? जमील جميلة জামিলাতুন কেন? मुफरद जमील কারণ কারণ তো বহু বচন তারকাগুলো গায়রে আকল গায়রু নেগেটিভ হলে আকল নেতিবাচক হবে বহুবচন স্ত্রীবাচক হবে। মাশাআল্লাহ। এক বছর নুজুমু জামিলাতুন। এরপরে বলেন তো আল বাবু अलबाब मफ्तूह মাফতুহুন। মাশাআল্লাহ। কলমটি পুরাতন। আল কালামু कदीर কদিম কাদিমুন। মাশাআল্লাহ। আল কালামু কাদিমুন। বলেন বাড়িগুলো নতুন। আল বুয়ুতু जदीद জাদিদাতুন কি হবে? জামিয়া লাতুন। বুয়ুতু जदीद জাদিদাতুন জাদিদাতুন। এখানে কি আমি চাইলে আল বুয়ুতু জুদুদুন বলতে পারবো? जीना दीना गैर याकिल যেহেতু গাইর আখির বহুবচন। মাশাআল্লাহ। এটা আমরা আশা করি ভালো করে আয়ত্ত করে ফেলেছি। আল আবওয়াবু বলেন তো। मफ्तूहात अल আল अबवाब আবওয়াবু मफ्तूहतुन মাফতুহাতুন। মাশাআল্লাহ। দরজা মফতুহাতুন খোলা। আল আবওয়াবু মাফতুহাতুন। ভেরি কারেক্ট। এরপরে দেখেন গাড়িগুলো সুন্দর। আস-সাইয়ারাতু السيارات जमीलतुन جميلة জামিলাতুন। মাশাআল্লাহ। এরপরে বলেন দেখি আল মিন্দিলু রুমালটি পরিচ্ছন্ন। नफीस المنديل नफी नफीजुन नजीफ নযীফুন। المنديل نظيف نظيف নযীফুন নযীফুন। نظيف এরপরে হোটেলগুলো দূরে। الفنادق الفنادق بعيدة 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 দুন। মাশাআল্লাহ। এক বছর স্ত্রীবাচক রূপ। আল ফানাদিকু বাঈদাতুন। আত-তুল্লাবু ছাত্রগুলো নতুন। وجود जदीद الطلاب جدد জুদুদুন। মাশাআল্লাহ। অথবা চাইলে আমি এক বছর স্ত্রীবাচক রূপ হিসেবে জাদিদাতুনও বলতে পারবো, তাই না? যেহেতু আকেল বহুবচন, আমরা জানি আকেল বহুবচনের সাথে বহুবচনটা বেশি ব্যবহার। এক বছর স্ত্রীবাচক রূপও ব্যবহার করা যায়। তো তুল্লাবু জুদুদুন অথবা তুল্লাবু জাদিদাতুন। এখন আসেন শার্ট গুলো বা জামাগুলো ময়লা। আল কমসানু نفيسة ওয়াসিখা। نخيل ওয়াসিখা نخيل ওয়াসিখা। وفواكه صلصة نصيحة এটা ورز রূপটা আসবে এক বছর স্ত্রীবাচক রূপ বানাতে হবে, যেহেতু আল কমসানু গায়রু আকিল বহুবচন। এক বচন রূপটা কি? কমসানু এক বচন কি? قميص قميص কামিসুন। মাশাআল্লাহ। তো এক্সারসাইজ নাম্বার 4, এখানকার পড়া হলো শব্দগুলোকে বহুবচন করতে হবে। এক বচন রূপ বাবুন। বলেন বহুবচনটা কি? أبواب 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 মাশাআল্লাহ। বাইতুন বহুবচন বলেন। بيوت بيوت বুয়ুতুন। মাশাআল্লাহ। এরপরে বলেন নাজমুন বহুবচন। نجوم নুজুমুন। মাশাআল্লাহ। কালামুন বহুবচন। أقلام 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 কালামুন। এরপরে হিমারুন চালু করেছে ভাই ভাই আসছে বেজি তো অসুস্থ তো এই হিমারুন এই শব্দের বহুবচন দুইটা হয়। এক বহুবচন আমরা বলতে পারবো হামিরুন, অথবা এক বহুবচনটা হুমুরুন। হামিরুন হুমুরুন কোরআনে কারিমে দুইটাই ব্যবহার হয়েছে। হিমারুন তার বহুবচনটা এক জায়গায় আসছে হুমুরুন, আরেক জায়গায় আসছে হামিরুন। সারিরুন বহুবচন বলেন। سرر সুরুরুন। سرور সারিরুন সুরুরুন। এরপরে আসেন নাহরুন বহুবচন। أنهار আনহারুন। মাশাআল্লাহ। সাইয়ারাতুন سيارات সাইয়ারাতুন। এরপরে কালবুন كلاب كلاب কিলাব। তাইরাতুন طائرات طائرات তাইরাতুন। এরপরে দারসুন دروس دروس
দুরুসুন। তাইরাতুন আমরা আগেই বললাম তাইরাতুন। কিতাবুন। কুতুব, কুতুবুন কুতুবুন। কামিসুন। কামিস কুমসান, কুমসানুন। সবার মুখস্থ হয় নাই, যাদের একটু অস্পষ্ট আছে, কাঁচা আছে, মুখস্থ হয় নাই, স্লাইড দেখে সবাই একটু গাড়িতে বসে অবস্থায় বা বাসায় বসে আছি একটু পড়া চাই। ক্লাসেই তো আপনাদের ম্যাক্সিমাম পড়া আশা করি আয়ত্ত হয়ে যায়। বাকি ক্লাসে বুঝে গেছেন, কিন্তু পরে কিন্তু আরেকবার যদি না দেখেন, আরেকবার একটু চর্চা না করলে 5 মিনিটের জন্য হলেও মাথায় কিন্তু থাকবে না। কারণ এগুলো সব আমাদের নতুন পড়া, তাই না? এখন আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে এই বয়সে পড়তেছেন, আল্লাহর শুক্রিয়া। আরবি ভাষা শেখার ইচ্ছা করেছি, আমরা স্বপ্ন দেখছি। আল্লাহ আমাদেরকে এই স্বপ্নে আমাদেরকে কামিয়াব করুন। বাকি একটু আমাদেরকে কষ্ট করতে হবে। কষ্ট বলতে সপ্তাহে আমাদের মাত্র 2 দিন ক্লাস, মাঝখানে অনেক সময় থাকে। এই স্লাইড গুলোতে বড় বড় করে লেখা আছে, তো স্লাইড গুলো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়, তো সেই হিসেবে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছেন একটু স্ক্রল করলেই হবে। আমরা তো আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নষ্ট করছি, তো ওই সময় একটু এটা দেখে ফেলবো, তাহলে এই শব্দগুলো আরেকবার মাথায় পড়লে ইয়া হয়ে যায়। কোন একটা গবেষণা পড়তেছিলাম কোন ইউনিভার্সিটির, যে একটা নতুন শব্দ মাথায় একেবারে ফিট হয়ে যায়। যেমন ছোট সময় আমরা শিখছি ইট, এটা কি ভুলে যাই? ইট অর্থ খাওয়া, ভুলি না। তো এরকম একেবারে আহ না ভুলার মতো একটা শব্দ হয়ে যায় ভিন্ন ভিন্ন কনটেক্সটে, যখন একটা শব্দ 79 বার পড়া হয়। একবার খাতায় পড়লেন, আরেকবার বসে পড়লেন, আরেকবার লিখলেন, আবার আরেকবার গাড়িতে পড়লেন। এভাবে 79 বার যদি একজনের একটা শব্দ পড়া হয়, তখন এটা মাথায় একেবারে অটোমেটিক বসে যায়। সেই জন্য একটু পরে পড়া চাই, 5 মিনিট 10 মিনিটের জন্য হলেও নিয়ে বসা চাই, আরবি শব্দগুলো লিখে ফেলা চাই। কয়েকবার করে যদি পড়েন দেখবেন আর জীবনেও ভুলবেন না ইনশাআল্লাহ। তো কামিসুন বহুবচন হচ্ছে কুমসানুন। কুমসানুন। এরপরে আছে দারাজাতুন বহুবচন। দাররাজাত, দরাজাতুন দারাজাতুন মাশাআল্লাহ। হাকলুন বহুবচন। হুকুলুন, উকুলুন। উকুলুন হাকলুন মাটি হুকুলুন। এই শব্দটা একটু রেয়ার শব্দ, একটু পরে ফেলি। হাকলুন হুকুলুন। হাকলুন হুকুলুন। হাকলুন হুকুলুন। এরপরে দেখেন জাবালুন বহুবচন। জিবাল, জিবাল জিবালুন মাশাআল্লাহ। ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। কিয়ামতের সময় কোরআনে আসছে সুইয়ারাত, একেবারে এই পাহাড় সমূহকে উড়িয়ে দেওয়া হবে, একদম ধুলার মতো উঠতে থাকবে। ইদাল জিবাল সুইয়ারাত। নিচের নামবাচক বাক্যগুলো পড়তে হবে, একজন করে শুনবো, একজন একজন পড়বেন। আমরা প্রথমেই শুনি, আশিক স্যারের কাছ থেকে শুনি। স্যার পড়েন দেখি বাক্যটা। أبواب المسجد مفتوحة মাশাআল্লাহ, অর্থ কি হলো? মসজিদের দরজাগুলো খোলা। মাশাআল্লাহ, আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন। শুকরান। এরপরে ফাইসাল আজিজ স্যারের কাছ থেকে শুনবো পরের বাক্যটা, পড়েন দেখি স্যার। লিমান হাজিহিল বুয়ুতুল জাদিদুন জাদিদাতু। জাদিদাতু মাশাআল্লাহ, আহসানতা, অর্থ বলেন। লিমান হাদিহিল বুয়ুতুল জাদিদাতু। মানে এই নতুন বাড়িগুলো লিমান লিমান কার জন্য, কার। কার, আমরা পড়েছিলাম মান, মান মানে কে, আর লি কে, মানে পড়েছিলাম জন্য। তাহলে লিমান একসাথে অর্থ হলো কার জন্য, কার। কার জন্য, তাহলে এই লিমান নতুন বাড়িগুলো কার জন্য। ধাতু, তাহলে অর্থ হয়ে গেল এই নতুন বাড়িগুলো কার। উত্তর দিচ্ছে, করেন স্যার। হিয়া লি মুদিরি তারিকাত শারিকাতি। তারিকাতি হ্যাঁ, টান হবে না। হিয়া লিমুদিরিশ শারিকাতি। হিয়া লিমুদিরিশ শারিকাতি, আরেকবার পড়েন। হিয়া হিয়া লি মুদিরি তারিকাতি। মাশাআল্লাহ, অর্থ কি হলো? শারিকাতুন মানে কোম্পানি, ফ্যাক্টরি। মানে এগুলো পরিচালকের কোম্পানির। হ্যাঁ, কোম্পানির পরিচালক সাহেবের, এগুলো হচ্ছে কোম্পানির পরিচালক সাহেবের। তো দেখেন, আল বুয়ুতু গায়রু আকিল বহুবচন,
তার প্রনাউন কি আসলো? হিয়া, এক বচন স্ত্রীবাচক রূপ। হিয়া লিমুদিরিশ শারিকাতি, এগুলো হচ্ছে কোম্পানির পরিচালকের। পরের বাক্যটা আমরা আরেকজন থেকে শুনবো। এমডি আরিফ, পড়েন দেখি। النجوم جميلة. নুজুমু জামিলাতুন, অর্থ কি হলো? তারকাসমূহ সুন্দর। তারকাগুলো সুন্দর, মাশাআল্লাহ। এরপরে মুর্শিদুল ইসলাম স্যার পড়েন দেখি। হাজিহি দুরুসু সাহালাতু। মাশাআল্লাহ। সাহালাতু এই পাঠ, আহ, এই পাঠটি সহজ। একটা নাকি অনেকগুলো? এই পাঠগুলো সহজ। এই পাঠগুলো সহজ, মাশাআল্লাহ। এরপরে রুমানা নাজনীন আপা পড়েন দেখি। ফিল হিন্দি লুগাতুন কাসীরাতুন। মাশাআল্লাহ। ইন্ডিয়াতে অনেকগুলি ভাষা আছে। মাশাআল্লাহ, ফিল হিন্দি, ইন্ডিয়াতে আছে, লুগাতুন কাসীরাতুন, অনেক ভাষা। আমরা শিখেছিলাম আহ, মুবতাদাটা সব সময় আগে আসবে, বাকি কিছু বাক্যে মুবতাদা পরে চলে যেতে পারে, খবরটা আগে চলে আসতে পারে। যেমন ফিল হিন্দি, যার মাজরুর, যার মাজরুর মিলে খবর হইলে সেই খবরের নাম কি? মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক। মুতাল্লিক বিল খবর। তাহলে খবরটা আগে চলে আসছে, খবর আগে চলে আসলে সেই খবরের নাম কি? মুকাদ্দাম। খাবারুন মুকাদ্দাম, তাই না? খাবারুন জি। মুকাদ্দামুন, অগ্রবর্তী খবর। তাহলে এখানে মুবতাদা হচ্ছে লুগাতুন, মুবতাদাটা পরে চলে গেছে, মুবতাদার নাম কি? লুগাতুন। মুবতাদা মুআখার। মাশাআল্লাহ, আহসানতি, মুবতাদা মুআখার, মুবতাদা মুআখার। লুগাতুন কাসীরাতুন, ইন্ডিয়াতে অনেক ভাষা রয়েছে। ফিল হিন্দি লুগাতুন কাসীরাতুন। এরপরে এমডি আলমগীর সাঈদ স্যারের কাছ থেকে শুনবো, পরেন বাক্যটা। আলমগীর সাঈদ, স্যারকে শুনতে পাচ্ছি না। তাহলে এরপরে নাহিদা সুলতানা। আইনাল আইনাল কুতুবুল জাদিদাতু। মাশাআল্লাহ, আইনাল কুতুবুল জাদিদাতু, অর্থ? নতুন বইগুলো কোথায়? নতুন বইগুলো কোথায়, উত্তর দিচ্ছে, পড়েন। হিয়া ফিল মাকতাবাতি। সেগুলো মাকতাবাতি লাইব্রেরি, সেগুলো লাইব্রেরিতে আছে। সেগুলো লাইব্রেরিতে আছে। তাহলে আপনার খেয়াল করলাম, হিয়া ইয়া প্রনাউনটা কাকে বোঝাচ্ছে? কুতুবু। বইগুলোকে। এখানে বইগুলোতে, বইগুলোকে বোঝাচ্ছে। তাহলে বহুবচন, তার প্রনাউনটা এক বচন কেন? যেহেতু এটা মুফরাদ অপ্রাণিবাচক। আকেল গয়রু আকেল আকিল এই জন্য। আকেল হীন। গাইরু আকেল বহুবচন, এটা বলবেন, কি বলবো? যেহেতু গয়রু আকিল বহুবচন। গাইরু আকেল বহুবচন, মাশাআল্লাহ। এরপরে আমরা রেহেনা সুলতানা আপনার কাছ থেকে শুনি, পড়েন দেখি। তিলকা সুরুরু মাকসুর মাকসুরাতুন। তিলকা সুরুরু মাকসুরাতুন, অর্থ কি? ওই সুরুরু হাত সারিরুন, বহুবচন সুরুরুন। হাতগুলো অপরিষ্কার, অপরিচ্ছন্ন। ভাঙ্গা, ওই বিছানাগুলো ভাঙ্গা। ভাঙ্গা। ওই হ্যাঁ, বিছানাগুলো ভাঙ্গা। বিছানাগুলো বা ওই খাটগুলো ভাঙ্গা। তিলকা সুরুরু, ওই খাটগুলো, মাকসুরাতুন, ভাঙ্গা। ময়লা আরবি হচ্ছে ওয়াসিখুন, ওয়াসিখাতুন, তাই না? মাকসুরুন মানে ভাঙ্গা। তিলকা সুরুরু মাকসুরাতুন। এরপরে সাবরিনা আপনার কাছ থেকে শুনি, বলেন দেখি। الساعة الساعة ইয়াবানিয়াতু। اليابانية رخيصة. মাশাআল্লাহ। আস-সাআতুল ইয়াবানিয়াতু রাখিসাতুন। সবাই মিউট করে আমার সাথে দুইবার পড়েন এই ইয়াবানিয়া শব্দটা।
আস-সাআতুল ইয়াবানি, اليابانية رخيصة. الساعة اليابانية الساعة اليابانية رخيصة. يابانية رخيصة. মাশাআল্লাহ। জাপানি ঘড়িগুলা সস্তা। জাপানিজ ঘড়িগুলো সস্তা, মাশাআল্লাহ। তো আস-সাআতুল ইয়াবানিয়াতু, এই দুটা নাত মানো, তাহলে জাপানি ঘড়িগুলো রাখিসাতুন, সস্তা। এর পরের বাক্যটা জাইদা রহমান, আপা পড়েন দেখি। الله. هذه الخمر للفلاح। মাশাআল্লাহ, অর্থ বলেন। খুমরু মানে গাধাগুলো, লিল ফাল্লাহি, ফাল্লাহি অর্থ জানি না। কৃষকের। কৃষকের। এগুলো কৃষকের গাধা। তাহলে এই গাধাগুলো কৃষকের। কৃষকের। হাদিহিল হুমুরু, এই গাধাগুলো লিল ফাল্লাহি, কৃষক সাহেবের। হিমাল। হ্যাঁ, হিমাল। ফাল্লাহুন, শব্দটা কয়েকবার পড়ে ফেলি, ফাল্লাহুন কৃষক। হাদিহিল আল্লাহ। খুমুরু লিল ফাল্লাহি। ফাল্লাহুন, এই তো হাদি কৃষক। এই গাধাগুলো আল্লাহ। কৃষক সাহেবের। কৃষক। ফাল্লাহি। এখন সবাই র্যান্ডমলি যে কেউ পড়তে পারবেন, দেখেন এটা পড়েন দেখি। আইনা কুতুবুকুন্না ইয়া আখওয়াতু। মাশাআল্লাহ, অর্থ। হে বোন, হে বোনেরা, তোমাদের বইগুলা কোথায়? ভাই। মাশাআল্লাহ, উত্তর দিচ্ছে, উত্তরটা পড়েন। হিয়া ঠিক ফিল ইয়া আছে। ফাসলি। ফিল ফাসলি। এগুলা ফাসলি, ক্লাসরুমে। এগুলো ক্লাসরুমে ক্লাসরুম। আছে। সেগুলো ক্লাসরুমে আছে। মাশাআল্লাহ, আরেকজন পড়েন। হাজিহি هذه কুতুবি হাদিহি তিলকা কুতুবি ওয়া কুতুবু তিলকা উখতি। কুতুবু উখতি। মাশাআল্লাহ, অর্থ বলেন। এই বইগুলো আমার, ওই বইগুলো বইগুলো আমার, এবং ওই বইগুলো উখতি আমার আমার ভাইয়ের। বোনের, আমার ভাইয়ের। উক্তি অনুবাদটা ভাইয়ের। হবে। উখতি। বোনের উখতির বোনের বোনের উক্তি বোনের। বোন বোন। বোনের। এখন উখতুন, অনুবাদটা হয় নাই উখতুন, কারোর, আমার খেয়াল করে বোনের। বলেন। এগুলো আমার বই আর ওইগুলো আমার এগুলো আমার বোনের বই। বই এবং ওইগুলো মাশাআল্লাহ, আমার বোনের এটা বই। ঠিক আছে, এগুলো আমার বই। যদি বলে এই বইগুলো আমার, তাহলে হবে। এই বইগুলো যদি বলি তাহলে তো বাদাল মুবদাল হয়ে যায়, এখানে তো নাই। এই জন্য অনুবাদটা হবে আমার বই এবং হাদিহি কুতুবি। হাদি মানে এইগুলা, এগুলো আমার বই এবং ওইগুলো হচ্ছে ওইগুলো আমার আমার বোনের বই। বোনের। এরপরেরটা পড়েন। هذه المكتب হাদিহি মাকাতিবুত তুল্লাবি। মাশাআল্লাহ, হাদিহি মাকাতিবুত তুল্লাবি, অর্থ হলো লাভ। এগুলা ছাত্রদের এগুলো টেবিল। ছাত্রদের টেবিল। এগুলো এগুলো হচ্ছে হচ্ছে ছাত্রদের। ছাত্রদের টেবিল। মাশাআল্লাহ, হাদিহি মাকাতিবুত তুল্লাবি। বলেন তো পরের বাক্যটা। في هذا ফি الشريع হাযা فنادق শারিঈ كبيرة। ফানাদিকু মাশাআল্লাহ, অর্থ কাবীরাতুন। কি হলো? এই বড় এই হোটেলটা কোন রাস্তায়? এই রাস্তায় এই রাস্তায়। অনেক শারিউন মানে বড় সড়ক। হোটেল আছে, ফি হাদা শারিই, এই রাস্তায়, এই সড়কে কি আছে? هذا الشارع অনেকগুলো فنادق। বড় ফানাদিকু বড় হোটেল কাবীরাতুন। আছে। বড় হোটেল আছে। বড় বড় হোটেল আছে। বড় বড় হোটেল এই আছে। রাস্তায় অনেক বড় হোটেল আছে। অনেক বড়। ফানাদিক মানে হোটেল, অনেক হোটেল। হ্যাঁ, ফুন্দুকুন বহুবচন। বন্দুক হচ্ছে একটা হোটেল। হ্যাঁ, ফানাদিকু কাবীরাতুন, এই সড়কে অনেকগুলো হোটেল আছে। হুজুর আজিয়াতুরে আছে হুন্দুক আল সোহাদা। এটা হ্যাঁ, আমাদের একটা ঠিকানা ছিল। মাশাআল্লাহ, না চিনলে ওটা বলতাম যে সামনেই হুন্দুক আল আছে। সোহাদা। ফুন্দুক নাওয়ারাত আশ-শামস, নাওরাত শামস, আমরা ছিলাম আর নাওরাত আশ-শামস, ওইটা। ওটা তো মিসফেলাতে। হ্যাঁ, ওই মিসফারাত। কবুতর চত্বরের পাশে। হ্যাঁ, কবুতর চত্বরের পাশে একেবারে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের এক্সারসাইজ নাম্বার 1। এখানে বলছে পূর্বে যে বাক্যগুলো আমরা পড়েছি সেই বাক্যগুলো খেয়াল করে উত্তর দিতে হবে। আচ্ছা, আমরা আলমগীর সাইদ স্যারকে শুনতে পাচ্ছিলাম না, স্যারের স্পিকার মনে হয় সমস্যা হয়েছে। স্যার আমাদের কি শুনতে পাচ্ছেন? আশা করি আপনি ওকে। দেখেন, আইনাল কুতুবুল জাদিদাতু, প্রশ্ন হচ্ছে এটা, নতুন বইগুলো কোথায়? তাহলে উত্তরটা কি হবে? সেগুলো লাইব্রেরিতে। হিয়া ফিল মাকতাবাতি, হিয়া ফিল মাকতাবাতি, সেগুলো হচ্ছে লাইব্রেরিতে।
লিমান হাদিহিল বুয়ুতুল কাবীরাতু, এই বাড়ি বড় বাড়িগুলো কার? আমরা পড়েছিলাম এগুলো হচ্ছে কোম্পানির এমডি সাহেবের। তাহলে উত্তর বলেন তো কি হবে? هي لمدير الشركة. হিয়া লিমুদির مدير শারিকাতি, الشركة. সেগুলা লিমুদির শারিকাতি। ইনশাআল্লাহ। দেখেন আমরা পড়েছিলাম আবওয়াবু সাইয়ারাতি মাফতুহাতুন, গাড়ির দরজাগুলো কি খোলা? উত্তর ছিল হ্যাঁ। أبواب. দরজাগুলো نعم. আবওয়াব أبواب السيارة أبواب السيارة مفتوحة. مفتوحة. ده গাড়ির দরজাগুলো খোলা। গাড়ির দরজাগুলো খোলা। আইনা আকলামুল মুদাররিসি, শিক্ষক সাহেবের কলমগুলো সেগুলো কোথায়? কোনগুলো কোথায়? সেগুলো টেবিলের উপরে, বলেন তো। أقلم على হিয়া প্রণাম দিয়ে বলেন, يا হিয়া أقلم على আলাল هي মুক্তাবি। هي أقلم مكتبي. على المدرس على المكتب. هي المكتب. على المكتب. তাহলে এই যে হিয়া, এটা দিয়ে আমরা আকলামুল মুদাররিসি বুঝিয়ে ফেললাম। সেগুলা হচ্ছে আলাল মাকতাবি, টেবিলের উপরে। তো এখানে হিয়াটা মুবতাদা, আলাল মাকতাবি জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খবর। خبر. হিয়া আলাল মাকতাবি। আইনাল কিলাবু, কুকুরগুলো কোথায়? বলেন সেগুলো বের হয়ে গিয়েছে, না কুকুরগুলো রাস্তায়? বলেন আল কিলাবু في شيء الشارع. ফিশ-শারি'i। আল কিলাবু في ফিশ-শারি'i। الشارع. আইনাল তরিক হামির। বলা যায় না? তরিক বলা যায় না, সারির বদলে তরিক। তরিকুন তো রাস্তা, বাকি তরিক বলতে রাস্তা বোঝায় হলো এই যে তুরুকুন। তরিকুনের বহুবচন তরুকা, অর্থ হলো মানে হাতুর। এই তরিক কি বলে, মিত্রাকাতুন অর্থ হচ্ছে হাতুড়ি, বুঝছেন? মিত্রাকাতুন, আচ্ছা ওই যে এই তারা কাফ, এই যে তরাকা, এই শব্দ দিয়ে বোঝায় হলো এই হাতুড়ি দিয়ে পিটাইলে একটা চিহ্ন হয়ে যায় না লোহার মধ্যে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। চিহ্ন হয়। একইভাবে এই রাস্তা, একটা রাস্তা দিয়ে মানে একই হাইটা যায় গ্রাম দেশে, হাঁটতে হাঁটতে যে চিহ্ন হয়। হাঁটতে হাঁটতে পরিষ্কার হয়ে যায়, গাছগুলো মারা যায়। ওই যে হাঁটার যে ছোট রাস্তা, ওইটাকে আরবিতে তরিকুন বলে। তরিক মানে ওই যে হেঁটে হাঁটতে হাঁটতে যে ঘাস মারা গেছে, একদম একটু গর্ত হয়ে যায়, এটা গ্রাম দেশে আমরা দেখি ভালো। আপনার মেঠো পথ যেটাকে বলে। মেঠোপথ, যারা শহরে থাকেন ওইটা অনেকদিন দেখেন না হয়তো। ওই গ্রামের যে ছোট রাস্তা হাঁটতে হাঁটতে হয়, ওই রাস্তাকে তরিক বলে। আর শাহরিয়াউন মানে ওই হাইওয়ে রুট, বড় রুট, ওই রুটকে শাহরিয়াউন বলে। আরো তো আচ্ছা সৌদিতে ঠিক স্যার আছে। পুরুষরা স্যার হাজ্জি তারিখ তারিখ বলতে থাকে স্যার। হ্যাঁ হাজি হাজি, তারিখ তারিখ। হ্যাঁ বলে বলে না হাজির তারিখ তারিখ, ওই ব্যবহারগত ভাবে এই তারিখ এখন নর্মাল রাস্তার ক্ষেত্রেও ব্যবহার হয়, বাকি একদম ডিপার তারিখ ওইটা বোঝায়। আবার সাবির একটা শব্দ আছে রাস্তা, সাবিরুন অর্থ রাস্তা। ওগুলো ডিপার স্যার। পার্থক্য আছে। আপনারা উস্তাদ নোমান আলী খানের বক্তব্য শোনার সুযোগ পেলে ওখানে দেখবেন ওগুলো কি ব্যাখ্যা করে সুন্দর উস্তাদ। সিরাতুন মানেও রাস্তা, এই দিনের হ্যাঁ, সিরাত সিরাত সাবিল। সিরাত মানেও রাস্তা। সাবিলিল্লাহ। সিরাত, সাবিল, এরপরে তুরুক, তরিক, শারিয়া, সবগুলোই রাস্তা। কোনটা কি রাস্তা, এই পার্থক্যগুলো আছে সামনে। ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে ইয়া শারি আল জাবাল, না ওইটা কি ওই এই শারিয়াই? না, ওইটা হলো ইয়া সারিয়াল জাবাল, ওইটা সিন দিয়ে ও আচ্ছা আচ্ছা। সারিয়া। সারি কি নাম স্যার তাহলে ওখানে? হ্যাঁ, না সারি হলো সারিয়াল। আরোহণকারী। হে পাহাড়ে ও আচ্ছা আরোহণকারী, মানে ওই সময় ওই যখন ডাক দিচ্ছিল তখন ওই সাহাবী জি জি পাহাড়ে ছিল, ইয়া সারিয়াল জাবাল, হে পাহাড়ে আরোহণকারী, এই অর্থ এটা। হ্যাঁ জি স্যার। ওকে। আইনাল হামিরু, হামির গাধাগুলো কোথায়? তো বলতেছে গাধাগুলো খেতে। আল হামিরু ফিল হাকলি। হাকলি। হামিরুন বা হুমুরুন একই, তাই না? আল হামিরু ফিল হাকলি। হাকলি। এরপরে বলেন তো আইনা কুতুবু কি ইয়া মারইয়ামু, হে মারিয়াম তোমার বইগুলো কোথায়? সে বলতেছে সেগুলো ক্লাসরুমে। উত্তর কি হবে? হিয়া ফিল ফাসলি। هي في الفصل. আল ফাসলি। আল্লাহ। আইনা দাফাতির তুল্লাব, ছাত্রদের খাতাগুলো কোথায়? সেগুলো টেবিলের উপরে, বলেন তো। হিয়া هي على المكتب. المكتبي। মাশাআল্লাহ।
ছোট হোটেলগুলো কোথায়? আইনাল ফানাদিকুস সাগীরাতু, ছোট হোটেলগুলো কোথায়? তাহলে রাস্তায়। হিয়া ফিশ শারিঈ, সেগুলো শাড়ি। রাস্তায়। হিয়া ফিশ শারিঈ, সড়কে, রাস্তায়, রোডে, ওই রোডে। লিমান হাদিহিল আকলামুল জাদিদাতু, নতুন কলমগুলো কার? কাদের? বলতেছে এগুলো ছাত্রদের। তাহলে হিয়া লিত্তুল্লাব, হিয়া লিত্তুল্লাব, লাভ। ছাত্রদের। আলহামদুলিল্লাহ, আমরা এই লেসনের কিছু নতুন শব্দ পড়েছিলাম। শারিকাতুন, শারিকাতুন, কোম্পানি। মুদিরুশ শারিকাতি, মুদাফ মুদাফ ইলাই, অর্থ হচ্ছে কোম্পানির পরিচালক, এমডি। রাখিস, সস্তা। কামিসুন, প্লুরাল, কুমসানুন, শার্ট বা জামা। কমিশন সূরা ইউসুফে আছে তো। হ্যাঁ, সূরা ইউসুফে আসছে রাখিসুন। কমিশন। কামিজটাও আসছে, ওই যে আসছে না, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এই যে বাগে খাইলে তো কোনো চিহ্ন ছিল না নবীর না, করিম না, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন মানে বলতেছে তার জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে সামনের দিক থেকে হচ্ছে তাহলে সে মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। আর বলতেছে ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, দুবুরিন মানে পিছন দিক থেকে। যদি জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ফা কাযাবাত, তাহলে বোঝা যাবে এই জুলাইখা মিথ্যা বলতেছে, ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর সে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম সত্য বলতেছে। সেম কামিজের কথা আবার ওইটাও আসছে যে ভাইরা যখন পানিতে ফেলে দিল, হ্যাঁ, ওই কামিজের মধ্যে রক্ত মাখে দিল। হ্যাঁ, ওইটাও আছে। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই লেসনটা শেষ হলো। আজকের ক্লাসে কারোর কোনো প্রশ্ন আছে? আশা করি কারো প্রশ্ন নাই, কারণ আমরা এখানে সহজ পড়াই পড়ছি। ওই যে গাইরো আকেল বহুবচন, একবচন স্ত্রীবাচক রূপ হবে, এই বিষয়গুলোই আলোচনা হয়েছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা হামদিকা আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।